তুমি কে গো প্রিয়সী আছো ঘাটেতে বসি ও তুমি কে গো প্রিয়সী আছো ঘাটেতে বসি ওরিলে আমার মন পাগল গো ওরিলে আমার মন যেমনি বলেছে ছিনার রানীমা আমি ওর বাড়িতে থাকবো কেন ভাত কেন খাবো ওই বাড়ি থেকে আমি নেপালি বাড়ি ওই বাড়িতে থাকলাম না তারপর মানে বুঝতে পারিনি ও ভাষা বুঝতে পারলে না বললো চিনহার চিনহার আর আমি ভেবেছি মনে চিনার চিনার বলছে এবার বিয়ে হলো রানীমা এটা সাঁওতালের সঙ্গে ইড়িং বিড়িং তিড়িং কি বলছে আমি কিন্তু জানি না ওগুলো কথা বলছে দেখতে হ্যান্ডসেম আছে চলে গেছি যাওয়ার পরে ওর মা এসে চা দিতে তো ইড়িং বিড়িং কি বলছে কিছু বুঝতে পারছি না আই এম তো অবাক অবাক কেন হবি আমার বিয়ে তুই অবাক কেন করবি আমার বিয়ে আমি বুঝবো তো বিয়ে হয়ে গেলে ওটাও ছেড়ে দিলাম একটা বিয়ে হলো গামছাওয়ালার সঙ্গে গামছা বিক্রি করতে এসে গ্রামে হ্যাঁ তো আমার তো ওর নাটনা ছিল না গরিবের মেয়ে তো বলছি ও দাদা দাঁড়াও তো গো একটা গামছা দিব তো বলছে ঠিক আছে নাও মানুষটার কাছে গামছা যেমনি নিতে হাত ধরে নিয়েছে ভালোই লেগেছে আমার ওর সঙ্গে পড়ে গেছি রানীমা ওর সঙ্গে পালিয়ে গেছি পালাওয়ার পরে মুসলিম বেরিয়ে গেছে হিন্দুর মেয়ে হয়ে মুসলিমকে বিয়ে করবো বলে তো ওটাও ছেড়ে দিলাম এই হলো ঘটনা যখন গ্রামে বেড়াই আমি তখন তিন ভাতারি বলে আমায় আমার সঙ্গে গান তো ভালোই শিখেছো মা পেন নাম মা আরে মা পেন নাম নয় তাহলে কি প্রণাম তুমি কি আমাকে শিখিয়েছো তাই মা তুই আমাকে কেন ডাকলি তুমি আমাকে কেন ডাকলি এটা কথা বলতে হয় মা তুই আমাকে কেন ডাকলি হয়েছে এবার মা তুই নয় তুমি আমি তোমাকে কেন ডেকেছি এইভাবে হবে না আমি তোমাকে কেন ডেকেছি সেটা কেন বলবে তুমি আমাকে কেন ডেকেছো মা আমার না হচ্ছে না মা ঠেপসে আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা মা হ্যাঁ তুমি আমাকে কেন হ্যাঁ এবার হয়ে যাও মা হয়ে যাবে তো তোরা হ্যাঁ কেন করছিস হাসি দেখলে তোদের দাঁত তোদের শোহাবে
আমার মা ডেকেছে, আমি মায়ের কথা শুনবো না তোদের কথা শুনবো? করে হে হে করছিস শুধু। মা তুমি কেন ডেকেছো আমায় বলো? কেন ডেকেছি না বলে কি করে জানবো? জানো মা, বলো। আজ আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি। ভাইয়া স্বপ্না তোকে দেখেছে রানীমা? তুমি তো রচ্ছি দেখছো স্বপ্ন। আজকে নতুন করে কি মানবদা, কি বলো তো? ওই স্বপ্নকে দেখিনি, তাহলে কাকে? মানে স্বপ্ন দেখেছি। স্বপ্ন? হ্যাঁ। আচ্ছা বলো তো মা, এমন কি স্বপ্ন দেখেছো তুমি? কে যেন আমায় ঘুমের ঘরে বলে গেল, হ্যাঁ কি বলে গেল? সুশীলা নিশ্চিন্তার ঘুমিয়ে থেকো না, যদি বা ছুটে যাবে ওই দেখিস সরোবরে। রানীমা হ্যাঁ। বলছি ঘুমিয়ে থাকবো না, ছটপটাবা তাহলে? নিশ্চিন্তে ঘুমিয়ে থাকবো না তো? নিশ্চিন্তে মানে ঘুমিয়েছিলাম, হ্যাঁ আর আমি সন্তানের জন্য কাঁদি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার জন্যই কে যেন আমায় ঘুমের ঘরে বলে গেছে, সুশীলা আর নিশ্চিন্তে ঘুমিয়ে থেকো না, তারপরে? যদি বা ছুটে যাবে ওই দেখিস সরোবরে। ওই দিকে সরোবরে? হ্যাঁ। তারপরে? সরোবরে স্নান করে পবিত্র জল দিয়ে হ্যাঁ। যদি মাতৃত্ব ঘটবাড়ি সাজিয়ে হ্যাঁ। মাতৃত্ব নাকচরণে ভক্তির পুষ্প নিবেদন করো, হ্যাঁ। তবে মায়ের অসম কৃপায় তুমি হবে সন্তানের সম্ভবা। তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি মাথা শেষ হয়ে গেছে? কেন? সন্তানের জন্য কাজ প্রতিদিন ঠিক আছে, আজকে সত্যি তোমার মাথা শেষ হয়ে গেছে। লজ্জা লাগা দরকার। আমার কিসের লজ্জা ফের? আমি লজ্জা পালি নাই যে লজ্জা পাবো আমি। সবাই চেনে আমাকে, আরিয়া বংশের বেটি আছে। রানীমা যদি স্বপ্ন দেখে যদি স্নান করে যদি ছেলে হয়ে যেত, তাহলে আমি স্নান করে আমারও ছেলে হয়ে যেত। সেটা নয়, স্বপ্নের কথা বিশ্বাস করতে নাই, আমিও স্বপ্ন দেখেছি। তাহলে শুনলাম মা, আচ্ছা, আমি কি স্বপ্ন দেখেছি জানো? কি স্বপ্ন? আমার বাড়ি কোথায় বলো তো? কোথায়? মানিকচকে। হ্যাঁ। মাসির বাড়ি কোথায় বলো তো? মোথা বাড়িতে। আচ্ছা। আমার মাসির বাড়ি কিন্তু মোথা বাড়ি। তো আমার মাসি কিন্তু আমাকে ফোন করে দেয়, বহিনী বেটি তুই তো কোনোদিন গান শুনিস না, তো আমার বাড়িতে আছে গান আছে, তো গান শুনতে আসতে হবে। ও মনসা গান? হ্যাঁ মনসা গান। তো আমি বলছি ঠিক আছে মাসি, যখন গান আছে তো গান শুনতে যাব। চলে গেছি কিন্তু গান শুনতে। ভালো ভালো পার্টি এসছে, রতন রতন কর্মকার বলে মালিক আছে, ওর ও, গান হচ্ছে, শুনেছি। একদম ফাটাফাটি গান হচ্ছে। তাই? গান চলছে, আমি কিন্তু নিচে বসে গান শুনছি। গান শুনছি, গান শুনতে শুনতে আমার কিন্তু পাশে আমার একটা বোন আছে। বোনটা বলছে দিদি দিদি দেখ ওই ছোটটা তাকে চোখ মারছে। আমি ভাবছি ওই ছেলেটা যদি ছেলে হয়ে যদি মেয়েকে চোখ মারতে পারে, ঘুরি আমি দুটো চোখ মেরে দিয়েছি। দুটো যখন চোখ মেরে দিয়েছি রানীমা, ছেলেটা কিন্তু পটে যায়। যখন পটে গেছে আমিও পটিয়ে নিয়েছি। পটাবার পরে রানীমা কি হয়েছে বলো তো? কি? ফোন নাম্বার নিলাম, নেওয়ার পরে শপিং করতে গেছে মালদা। আবার শপিং হ্যাঁ, করতে গেছে? সন্ধ্যা ঘনিয়ে আসলো। আসার পরে ভাবছি সময় হয়ে গেছে, মাসির বাড়ি যেতে হবে, নাহলে ফোন করে দিবে। যখন মানে শপিং করে বেরাচ্ছি বাইরে গাড়ি ধরবো বলে, হঠাৎ বৃষ্টি। বৃষ্টিতে কিন্তু আমি ভিজে যাই। যখন হঠাৎ বৃষ্টিতে যখন হঠাৎ আমার ঘুম ভেঙে যায়, বৃষ্টি কোথায় আর ভিজলাম কোথায়, আমি বিছানায় পেচ্ছাপ করে দিয়েছি। তাই? আর পরে শরীর ভিজে এখান থেকে এখানে ভিজে গেছে। আমি লোকমুখে শুনেছি ভোরের স্বপ্ন নাকি মিথ্যে হয় না, শোনো রানীমা, তাই মনে মনে সিদ্ধান্ত নিয়েছি হ্যাঁ আমি যাবই দেখি সরোবরে। ঠিক আছে যাও, যখন তোমার আশা আছে তো আমি বাধা দিব বলো তো? আচ্ছা, কি গো? একা কি আমার পক্ষে সম্ভব? তাহলে কে? তার জন্য তো তোমাকে ডেকেছি। হ্যাঁ আমি যাবো না রানীমা, আমাকে নিয়ে যেন না। কেন? কেন বলো তো? এই পাড়ার মেয়ে ছেলেগুলোর স্বভাব ভালো নাই। যখন রাজবাসা থেকে বেরিয়ে যাই তখন আমাকে তিন ভাতারি বলে। কেন? তোমার কি তিনটে বিয়ে? আমার তিনটা বিয়ে হয়েছে রানীমা, বলে তিন ভাতারি বলছে। ও কিভাবে আচ্ছা, জানো? কিভাবে? শোনো রানীমা, তাহলে ঘটনাটা শুনে নাও। আমার কিন্তু বিয়ে হয়ে যায় ঘোষের সঙ্গে। ঘোষের সঙ্গে যখন বিয়ে হয়ে যায়, যেটা আমার বর ঘোষ, আমার কিন্তু ওর নিজের বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সুন্দর করে খাট বিছানায় রেখেছে আমাকে বসিয়ে। আমি বসে আছি, আমার শাশুড়ি কিন্তু ওই রুমে ঢুকে যায়। ইচ্ছাউড়িকে দেখি তো ছিনার মানবে হই। তো যেমনি বলেছে ছিনার রানীমা, আমি ওর বাড়িতে থাকবো কেন, ভাত কেন খাবো, ওই বাড়ি থেকে আমি নিপালি বাড়ি, ওই বাড়িতে থাকলাম না। তারপর? মানে বুঝতে পারিনি, ও ভাষা বুঝতে পারলে না? বললো চিনহার, আর আমি ভেবেছি মনে চিনার বলছে। এবার বিয়ে হলো রানীমা, এটা সাঁওতালের সঙ্গে ইড়িং বিড়িং তিড়িং কি বলছে, আমি কিন্তু জানি না ওইগুলো কথা বলছে। দেখতে হ্যান্ডসেম আছে। চলে গেছি, যাওয়ার পরে ওর মা এসে চা দিতে, তো ইড়িং বিড়িং কি বলছে কিছু বুঝতে পারছি না। আই এম তো অবাক। অবাক কেন
আমার বিয়ে তুই অবাক কেন করবি? আমার বিয়ে আমি বুঝবো, তো বিয়ে হয়ে গেলে ওটাও ছেড়ে দিলাম। একটা বিয়ে হলো গামছাওয়ালার সঙ্গে, গামছা বিক্রি করতে এসে গ্রামে। হ্যাঁ, তো আমার তো ওর নাটনা ছিল না, গরিবের মেয়ে। তো বলছি ও দাদা দাঁড়াও তো গো, একটা গামছা দিব। তো বলছে ঠিক আছে নাও। মানুষটার কাছে গামছা যে নিতে হাত ধরে নিয়েছে, ভালোই লেগেছে। ওর সঙ্গে পড়ে গেছি, ওর সঙ্গে পালিয়ে গেছি। পালাবার পরে মুসলিম বেরিয়ে গেছে। চলো হিন্দুর মেয়ে হয়ে মুসলিমকে বিয়ে করবো বলে তো ওটাও ছেড়ে দিলাম। এই হলো ঘটনা। যখন গ্রামে বেড়াই আমি, তখন 3 ভাতারি বলে আমায়। আমার সঙ্গে যেতে গেলে কেউ বলবে না, কিছু বলবে না। তাহলে চলো মা, তাই হবে। চলো এসো মা, এসো, বিলম্ব করবো না। এই রাজপ্রাসাদে জন্মগ্রহণ করে মনখানে যেন আমার আনন্দ ভরে গেছে। জানি না ঠাকুরের কাছে কি এমন আমি পূর্ণ কাজ করেছিলাম, পেয়েছি দেবতার মতো পিতামাতা। সদাই সর্বদাই জননী মোহন দুর্ভাগ্যভাবে সজ্জিত করে আমার মুখে তুলে দেয়। যখন জননী কাজ হইতে আমি বিদায় নিয়ে যাই, কত সুন্দরভাবে পাঠশালা হইতে ফিরে আসি রাজপ্রাসাদে। তাই জননী আমায় বলেছে, লখাই সুন্দরভাবে নিত্যদিনের নাই রাজপ্রাসাদে খেলাধুলা করবি তোর সকালের সাথে, কোথাও যাবি না। তাই তো আমি জননীর কথা মতোই সুন্দর করে রাজপ্রাসাদে খেলাধুলা করি সকার সাথে। ও ভাত হলেই সত্যি জননী মোহর দুধ পাকা ভাতে সজ্জিত করে নিয়ে আসে আমার সম্মুখে। তাই জানি না নিশিব ভাত হতে এখন অনেক বাকি রয়েছে, কিছুক্ষণ বিশ্রাম করি, দেখি কখন জননী মোহর আমার নিকটে আসে, কখন আমার সকাল ডাক দিয়ে আমাকে খেলাধুলা করতে নিয়ে যায়। আমি বিলম্ব না করে প্রভাত হতে এখন বাকি রয়েছে, এই স্বর্ণ পালঙ্কে কিছুক্ষণ বিশ্রাম করি। এই তো এবার স্বপ্ন দিয়ে জানাবো আমি লক্ষিন্দরের। কি করে লক্ষিন্দর নিশ্চিন্তে সইয়া তোমারই সুমঙ্গল কথা আমি যাই গো বলিয়া। নিশি প্রভাত হলে তুমি যাবে দিঘি সরোবরে, পরমা সুন্দরী ভাবে তুমি তবে তুমি প্রেমালিঙ্গনি। জাগো লক্ষিন্দর জাগো, জাগো লক্ষিন্দর জাগো, জাগো লক্ষিন্দর জাগো। একই স্বপ্ন দর্শন করলাম আমি, এখানেও কখনো স্বপ্ন দর্শন করিনি আমি প্রভাতকালে। কে যেন আমার কর্ণ করে বলে গেল, লক্ষিন্দর ঘুমিয়ে থেকে তুমি পালন করো, নিদ্রা ভঙ্গ করো। প্রভাতকালে তুমি দিয়ে যাও দেখি সরোবরের কুলে, অপূর্ব সুন্দরের সঙ্গে তোমার হবে সাক্ষাৎ, তার কাছে পাবে তুমি প্রেম আলিঙ্গন। এই মতে যদি জননীর কাছে বিদায় নিতে যাই, জননী যেতে দেবে না সেই দিঘি সরোবরের কুলে। কিন্তু জননীর মুখে শ্রবণ করেছি প্রভাতকালে কোনো স্বপ্ন দর্শনে পেলে স্বপ্ন নাকি সত্য হয়। তাই সদাই সর্বদাই আমার সাথে রয়েছে আমার খেলার সাথে নকরিদা। আমার সখাকে ডাক দিয়ে 2 বন্ধু মিলে ছুটে যাবো সেই দিঘি সরোবরের পথে। দেখি জননী এবং কি আমার সখা কোথায় রয়েছে। কোথায় সখা? কি হয়েছে রে? এদিকে এসো। হ্যাঁ আসছি দাঁড়া। ও বলি বাংলার সাজন ছাইরা দিয়া ইংলিশের সাজি কইরা গ্রামের মাইয়া শহরেতে আইসা মনে সাইরাছে। গ্রামের মাইয়া শহরেতে আইসা মনে সাইরাছে। গ্রামের মাইয়া শহরেতে আইসা মনে সাইরাছে। জিলেপি ধরবি না, জিলেপি ধরবি না, জিলেপি ধরবি না। হ্যাঁ আমার মা নাম রেখেছে, বলছে বেটা তোর যদি কেউ কান ধরে তো বলবি এটা আমার তোর জিলেপি, ওই জন্য জিলেপি ধরবি না। এই শোনো, হ্যাঁ আমি যখন স্বর্ণপালকে ঘুমিয়ে থাকি হ্যাঁ 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 নিদ্রাকে ভঙ্গ করে। কেন আমি আজকে তুমি কোথায় ছিলে? ওই ওই যে হাগা ঘরে ছিলাম।
তাই তোমার বিলম্ব হয়েছে। মাইরি। কিন্তু তোমাকে কেন ডাকলাম তুমি জানো? হ্যাঁ জানি তো। বলো। ওই যে তোকে বাঁশ বাগানের পিছনে নিয়ে যাবো। এই শোনো, ওই যে তোকে বাঁশ বাগানের পিছনে নিয়ে যাবো কেন? পায়খানা করাতে। ধ্যাৎ! এত বড় রাজপাশে ছেড়ে আমি বাস বাগানে যাবো? হ্যাঁ তোর মনে পড়ে না ওই দিনকার কথা? কোন দিনকার? কোন দিনকার জানিস না তুই? বলো। ওই যে তোকে ফুল বাগানে খেলাধুলা করাতে নিয়ে গেছিলাম। হ্যাঁ। তুই যে আমাকে বলি বন্ধু কাউকে বলিস না, কাউকে বলিস না, কিন্তু হ্যাঁ তুই যে বললি বন্ধু আমরা হাগা পেয়েছি। ভয় লাগে না? তোকে ভয় লাগবে রে, কেন তুই তো আমার সঙ্গে লড়ে পারবি না। আচ্ছা তোমার বয়স কত? ও বয়স এইদিকে 56-58 হবে। রাজপাশাতে কত বছর থেকে রয়েছে? ওই 80-90 বছর থেকে। ওই তোমার বয়স 56-80 বছর থেকে রাজপাশাতে? হ্যাঁ মাইরি তোর দাঁতের কিরা। বলো। এই সেই জায়গায় কিভাবে রাজপাশাতে? বলো। কিভাবে 80-90 বছর বলো, থেকে বলো, বলো। কি করে 80-90 বছর থেকে আছি জানিস? তবে গল্প শুনেলে বলো। দেখ, যখন আমি ছিলাম না আচ্ছা। রাজবাড়িতে আমার মা তোর বাড়িতে কাজ করছিল। করতে 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 আমি মানে জন্ম হলাম। আচ্ছা। আমার মায়ের 200 বছর পার হয়ে গেল। আচ্ছা। তো মানে আমি মায়ের কাছে ছিলাম, মায়ের কাছ থেকে মানে হাতে আসলাম, তারপরে হাতে? ওইভাবে করতে করতে তো আমার 55 বছর রে। সত্যি তোমার বুদ্ধি আছে? হ্যাঁ বুদ্ধি আছে, ওই জন্য তো আমি পেন খুলে হুজুক। ওই! শোনো। হ্যাঁ তোমাকে কেন ডাকলাম জানো? হ্যাঁ কেন? নিশি প্রভাতকালে হ্যাঁ হ্যাঁ আমি যখন ঘুমিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ একটা স্বপ্ন দেখলাম। হ্যাঁ কি স্বপ্ন জানো? হ্যাঁ কে যেন আমার কর্ণ করে বলে লক্ষেন্দর, হ্যাঁ ঘুমিয়ে থেকে না তুমি পালঙ্কর হবো, হ্যাঁ নিদ্রা ভঙ্গ করো, হ্যাঁ প্রভাতকালে হ্যাঁ তুমি যদি যাও দিকে সরবর করে হ্যাঁ অপরূপা সুন্দরের সঙ্গে তোমার হবে সাক্ষাৎ, হ্যাঁ। তার কাছে তুমি প্রেম। আসিস নে, ধীরে ধীরে। একবার ডাইরেক্ট বলে দিদি পিয়া বলে কোড। তাই শোনো, প্রভাতকালে স্বপ্ন দেখেছি, জননীকে শ্রবণ করেছি। হ্যাঁ প্রভাতে স্বপ্ন দেখলে সব স্বপ্ন নাকি সত্য হয়। এই শোন, ভাই আমি একটা কথা বলছি, জীবনে কি? কাউকে বলেনি, কেন নিজের মায়ের পেটের ভাত খাই মানে। পেটের ভাত? আরে পাগল, মানে খেটে খাওয়াচ্ছ তো, মা আচ্ছা। পেট থেকে কেড়ে দিচ্ছে না মানে আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। মানে মা শুন না, গল্পটা শুন না। হ্যাঁ, বলো। মা খাবার ছেড়ে ছেলেকে খাওয়ায়, বুঝতে পারলি? আচ্ছা, বলো, বলো। মা তো মারা গেছে 1.5-2 বছর হয়ে গেল। হ্যাঁ। আচ্ছা গল্পটা শুন। হ্যাঁ। জীবনে সব কিছু জিন্দাতে মেরে ফেলে দিচ্ছে। হ্যাঁ পয়সা দাদে, পয়সা দাদে, কখন পাবো টাকা কখন? তুই কি পায়ের গোড়া থেকে করতে পারিস না? মেরে ফেলে দেবো। তবে গল্প শুনে দিকাই, এদিকে আয় না রে, এদিকে আয় না রে। আচ্ছা বলো। এইদিকে পায়ের ঘোড়া লেগে যাচ্ছে তো এইদিকে আয়। এইটা পাটা বেশি চলছে আমার মাসি, এইটা পাটা বেশি চলছে। দেখ জীবনে সব কিছুর কথা বিশ্বাস করিস, জীবনে সব হচ্ছে এই সেই দেখ, খালি এই সেই দেখ। হ্যাঁ হাসবি না তোরা, দাঁত পোকা হবো। হ্যাঁ তবে গল্প শুন। বলো বলো। দেখ জীবনে সব কিছুর কথা বিশ্বাস করি, স্বপ্নের কথা বিশ্বাস করি না, কেন জানিস? কেন? তোর সমান যখন বয়স ছিল আমি স্বপ্ন দেখেছি। আমার সমান? হ্যাঁ আচ্ছা। আরে এখন তোর বয়স কতটা হলো? কমসে কম 11 হইল। আচ্ছা। তুই যে লাখ নাম। ওই! আমার নাম জানো? কি? শ্রীমান শ্রীমান বালা বালা দুর্লভ হ্যাঁ হ্যাঁ লক্ষেন্দর। হ্যাঁ শ্রীমান বালা দুর্বল লক্ষ্মী। হট! দুর্লভ। হ্যাঁ, দুর্লভ। হ্যাঁ তবে গল্প শুন। বলো। তোর সময় যখন বলছিল আমি স্বপ্ন দেখেছি কালিনে, জানিস? কি? তবে কি স্বপ্ন দেখেছি জানিস? আচ্ছা বলো বলো বলো। দেখ একদিন কিন্তু আমি রাত্রেবেলা শুয়ে আছি, বুঝতে আচ্ছা, আচ্ছা, পারলি? আচ্ছা, বলো, বলো। আর আমি প্রতি চিকিটাতে নাম দিয়েছিলাম রে। হ্যাঁ? কিসে? প্রতি চিকিটাতে। আচ্ছা তাই নাকি? ওটা কি বলে না, প্রতি চিকিটাতে আমি নাম দিয়েছিলাম। প্রতিযোগিতা? আরে সারু বেটা রে, শালো ঝোঁকে সারু বেটা বলে দিয়েছি রে। আচ্ছা আরে বন্ধু রে, দেখ প্রতিযোগিতাতে যখন নাম দিয়েছিলাম কিসের জানিস? বলো, বলো। কিসের? আমি এইখানে প্রতিযোগিতাতে নাম দিয়েছিলাম কেমন জানিস? দেখ আমি কিন্তু একজন কিন্তু হেলিকপ্টারের সঙ্গে প্রতিযোগিতাতে নাম দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা যখন হেলিকপ্টারের সঙ্গে আমি মানে দৌড় আচ্ছা নিচে হয়ে যাচ্ছে তো, সেটা বড় কথা নেই, সেটা হচ্ছে পয়েন্টের কথা। তবে গল্প শুন বলো। যখন আমি হেলিকপ্টারের সঙ্গে মানে দৌড়াদৌড়িতে আচ্ছা। দৌড়াদৌড়িতে হ্যাঁ, হ্যাঁ। মানে রেসে আমি নাম দিয়েছি। আচ্ছা। তারপর
কার সঙ্গে জানিস? কার সাথে? হেলিকপ্টারের সঙ্গে। আচ্ছা শালা আমার সঙ্গে তো জিতে পারতো না, আর আমি জানি আমি জিতবো। আচ্ছা ওকে আমি কোনোদিন জিততে দিতাম না। আচ্ছা তখন আমি যখন হেলিকপ্টারের সঙ্গে দৌড়াদৌড়িতে সঙ্গে জিততে করলাম, তবে কি হয়েছিল জানিস? রেস আরম্ভ হয়ে গেছিল। যখন বোম ফুটিয়ে দিল কিনা রেস আরম্ভ, আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি, শালা আমার সঙ্গে দৌড়ে পাচ্ছে না রে। হেলিকপ্টার আমার সঙ্গে দৌড়ে পারছে না। আচ্ছা আমি কিন্তু দৌড়িয়ে বন্ধু অনেক দূর চলে গেছি, তাও দেখছি ওই পিছে আমার সঙ্গে যখন পারছে না তখন কি হয়েছে জানিস? ও শালা উড়ে চলে গেল। আমার সঙ্গে দৌড়িয়ে পারছে না তো উড়ে চলে গেল। তার মানে তুমি স্বপ্নের কথা বিশ্বাস করো না? তারপরে সকালে কি মনে ভাবছি জানিস? কি? ওই যে আমাকে মা 100 টাকা দিয়ে কিনা মেলাতে কিনে দিয়েছিল রে, ওগুলা মানে হেলিকপ্টার গালা, আর পিছন থেকে টানছি আর ঘুঁ করে আগেছে না, ওইটাকে ধরে আমি টাইনা আছি। শালাকে আবার ছাড়ছি না, যেন আগাইতে না পারে ছাড়ছি না। এই কথা হ্যাঁ, জীবনে ওই জন্য বলেছি জীবনের স্বপ্নের কথা বিশ্বাস করিস না। তাই শোনো কি? কিন্তু আমি যতদূর জানি, হ্যাঁ জননীর মুখে স্বপ্ন করেছি, প্রভাতে কালে কোনো স্বপ্ন দর্শন পেলেই স্বপ্ন সত্য হয়। তাই আর বিলম্ব নয়, এই মুহূর্তে জননীর কাছে যদি বিদায় নিতে যাই, জননী যেতে দেবে না সেদিকে সরবরাহ করে। তাই তুমি আমার বন্ধু, একসাথে যাব সেদিকে সরবরাহ, তাই তো? এই শোনো, সঙ্গে নেবে গরুর বাটুল, আর দু বন্ধু মিলে কোথায় যাবো বলো তো? গরুর বাটুল? বাটুল বাটুল এই কথা বল, বাটুল নিবি তুই? ডাইরেক্ট বলছে হাতে ভুতিয়ে গেছে বন্ধ হয়ে গেছে তো কি বলবো? আর দু বন্ধু মিলে ছুটে যাবো দিঘি সরবরাহপুর। তাই তোমায় একটি কথা বলবো। কি? দিঘি সরবরাহপুর। তুই আমাকে যেটা ইচ্ছা লাগে সেটা কথা বল। কেন জানিস? কেন? ছোট থেকে আমি আর তুই গুমুত খেয়ে মানুষ হয়েছি। আয় আমাকে ডিসবার্ডিং দিবি তো তোকে মারবো। মাকে বলবো আজকেই যে তাই শোনো, তুমি আমার বন্ধু, তোমাকে তো আমি সাথে নিয়ে যাবো। কত দূরের পথ? কমসে কম এখান থেকে এদিকে 15 কিলোমিটার। আচ্ছা, আর ওইদিকে 28, আচ্ছা, আর এদিকে 62, 95 দিয়ে ভাগো 3-4 কিলোমিটার হইবে। কিসে যাবো? ওই করে লে, টোটো গালা করে লে। তাই শোনো, টোটোতে যাবো না, না তো ই কর না। রাজপ্রাসাদ যখন বের হবো, চারিদিক দর্শন করতে করতে যাবো। তাই তোমার মুখে সুন্দর গান গাও। গান? আচ্ছা গান তো ভালো। আচ্ছা বলছি কোন গান? বাংলা গান শুনেলে স্কেলে গান শুনি, স্কেলে হ্যাঁ স্কেলে আরে পাগল, স্কেল নিয়ে আসবো কিনা? যেরকম টুনটুন দা স্কেল দিচ্ছে এরকম স্কেল। আচ্ছা দাও। মাসি স্কেল নিব না তো গান হবে গে? প্রথমে সুর নিব না তো স্কেল মানে গান হবে? আচ্ছা বলো। এইটা সেগুলা কিছুই বুঝছে না গো, মন তো করছে একেবারে না। পা চুলকাইছে এখনই ধরা পড়ে গেছিলাম। যেরকম লাজ ঝেড়েছে মাথি যদি লেগে যেত তো। বলো। আচ্ছা গান শুন। हम है तुम है मुलाकात करेंगे, तुम है हम है मुलाकात करेंगे। গান রে, বাংলা গান রে। ভালো। ও ভালো। ও দাদা গো, তোমার হাতে গোলাপ ফুল ভগবান করেছে ভুল, আমার বন্ধুর কপালে মেরে ফেলে দিব। ভালো গান জানো? ও ভালো গান কোন সুরে শুনবি? কোন সুরে? মায়ের গান জানো? আচ্ছা কেন কাঁদছে? কোনটি অ্যাক্টিং করছি তো, চোখ দিয়ে জল নাই। অ্যাক্টিং করবো তো চোখ দিয়ে জল বাড়ে। কেন কাঁদছো মায়ের কথা শুনে? মায়ের কথা মনে পড়লে অনেক কষ্ট হচ্ছে রে। আচ্ছা, অনেক বেদনা হচ্ছে। তুমি মায়ের গান শুন।
বলো। বেলুন বেলুন মাগে লাল বেলুন বাবার। বাজে কথা বলছো? বাজে কেন কথা বলবো? কি বলছো? লাল বেলুন বাবার হলদে বেলুন। সে কথা? হ্যাঁ হ্যাঁ, আমরা জানি তুমি গান গাইবে না। আচ্ছা বলতো, তুই থাকতে আমি গান গাইবো, এটা কখনো হয়? অবশ্যই। হ্যাঁ, একবারে তোর মিষ্টি, হ্যাঁ হইবে তো, তোর মিষ্টি সুরে মিষ্টি কণ্ঠে একবারে গান গাইতে, একবারে তালামা পুইস বোম দিয়ে। আচ্ছা, এইটা গানটা জানিস না? এইটা গানটা জানিস না? ওই যে স্টিলের কড়াই 10 টাকা, এদিকে মার্বেলের থালা 10 টাকা, মানে যত রকম সামান আছে 10 টাকা 10 টাকা 10 টাকা। আসুন দাদা বৌদি, আসুন আমার দোকানে আসুন, মার্বেলের থালা 10 টাকাতে পাবেন, ইসের থালা 10, মানে সব রকম। এটা গান জানিস না? তুমি দোকান নিচ্ছো? এটা গান রে, বলছে না রে। কালকে থেকে এখানে দোকান দিবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার, এই মাটির বন্ধু আর মেঘের বন্ধু বৃষ্টির বন্ধু যে বাঁচিয়ে রাখে সৃষ্টি, ওই সৃষ্টির মাঝে তুমি আজ তোমার বন্ধু আমি। ও গো বন্ধু সোনা বন্ধু মা। এই মাটির বন্ধু আর মেঘের বন্ধু বৃষ্টি, বৃষ্টির বন্ধু শ্রাবণ যে বাঁচিয়ে রাখে সৃষ্টি। এই মাটির বন্ধু মেঘের বন্ধু বৃষ্টি, বৃষ্টির বন্ধু শ্রাবণ যে বাঁচিয়ে রাখে সৃষ্টি, ওই সৃষ্টির মাঝে আজ তোমার বন্ধু আমি। ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ও গো বন্ধু
আজ তোমার বন্ধু সময় চাঁদের মতো না গিয়ে মিষ্টি মধুর কথায় হৃদয় আর হাসে সময় চাঁদের মতো না গিয়ে মিষ্টি মধুর কথায় হৃদয় আজ তোমার বন্ধু আজ তোমার বন্ধু আমি ও মানদা, তোমার ওই মিষ্টি মুখে একখানা গান বলো কোকিল কণ্ঠে। এভাবে তো যেতে ভালো লাগবে না। মাগো কি তুমি থাকতে যদি আমি গান গাই তাহলে কি ভালো লাগে বলো তো? বেশ, আমি গাইবো আর তুমি নাচবে, কেমন? সব দিন চলো। বেশ। কাখতে কলসি নইয়া নদীর ঘাট দেখো আসিয়া, সত্যি মা ওই না মাথানে তুলেছে কদমি তলায়, ওই না রসিয়া।
কেন? কেন? এত দূরের পথ হেঁটে আসা যায় নাকি? আরে ও মানদা, কি গো? যে দেখো মা আমরা চলে এসেছি। চলে আসলাম? হ্যাঁ। কিন্তু এগুলো কি গো? এগুলো কচুরি পানা? হ্যাঁ। বাবা রে বাবা, ভালোই বড় হয়েছে। আচ্ছা মা, তাহলে কি করতে হবে? স্নানটা করে নি? স্নান তো করতে হবে। মা কেউ আছে ঘাটের মধ্যে? কাউকে এই শোনো মা, কাউকে দেখতে পাচ্ছি না। স্নান করে হ্যাঁ। তারপর আমার কলসটা ঠিক মেজে আছে দেবে, কেমন? ঠিক আছে। মা ও বলছে ওদের খুলে দে, যদি লুকিয়ে কিছু দেখে। আয়, কি যেন বললে? কি খুলতে বললে? ও মা, শাড়ি শাড়ি খুলতে হবে না তো। তাহলে আমি এমনি স্নান করি না? ঠিক আছে। সাবান আচ্ছা ফ্লিপকার্টে অর্ডার করে নিয়ে এসেছি। মানদা, হ্যাঁ। একটু কথা বলবো? কি গো? এই সাবানটা আমি নতুন দেখলাম। অর্ডার করে ডেলিভারি করে নিয়ে এসেছি। এটা কি কোম্পানি? হ্যাঁ, কি কোম্পানি? এর নাম হলো হাম হাম। নামটা হাম হাম। হ্যাঁ, তার যেখানে কোম্পানিটার নাম? লাগাবে সেখানে খাম। আর কোম্পানিটার নাম? এ মানে এটা কোম্পানি নাও, এটা কোম্পানির নাম জানবে? দাঁড়াও, এটার নাম হলো ইট বয়। তবে ভাটাতে হয়তো তৈরি হয়। কিন্তু মা এটা দুটো কাজে লাগে। কি কাজে? সাবান যখন লাগাবার কাজ তখন হ্যাঁ। লাগিয়ে দিলাম গায়ে। যদি কোনো ছেলে বিরক্ত করছে মাথায় ছেলের কথা বলতে গিয়ে আমাকে না মেরে দাও। মারবো না, আরে দেখাচ্ছি। আচ্ছা। বিরক্ত করলে মাথায় মেরে দেবো। ঠিক আছে, স্নান এটা করো দুটো মা, হ্যাঁ? কাজ। হ্যাঁ মা, আগে দাও কলসটা তোমায় মেজে দিই। দাঁড়াও তো। মা, স্নান করা হয়েছে? হ্যাঁ আমার স্নান হয়ে গেছে। আমি স্নান করছি, বাইরে তুমি করো, কাজ করো। বেশ, আমিও স্নান করে জল ভরে ফিরে যাব ঘরে, কেমন? মা, কি? তোমার না স্নান করার ডিজাইন কিন্তু ভালো আছে। কেন? আচ্ছা, তুমি আগে আমাকে তো শেখাচ্ছ না। ও মা, আজ থেকে এইভাবেই স্নান করবে, ঠিক আছে কেমন? মা, এবার জল ভরো। আইরে ছুড়া তোকে নিবা কলে কলে। ও তুমি কে গো প্রিয়সী, আছো ঘাটেতে বসি, করিলে আমার মন পাগল গো, করিলে আমার মন পাগল। তুমি কে গো প্রিয়সী, আছো ঘাটেতে বসি, ও তুমি কে গো প্রিয়সী, আছো ঘাটেতে বসি, করিলে আমার মন পাগল গো, করিলে আমার মন পাগল।
তোমার রূপের ঝলকে মনকে পাগল করেছে। তোমার রূপের ঝলকে মনকে পাগল করেছে। কাছে বসে দেহ কাছে বসে দেহ কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর কি বানাম কি মাতা পিতা কি বানাম তোমার চম্পলাতে থাকি আমি চম্পলাতে ভিতরে নামতে চাঁদে সোনা তোমায় ঘৃণা চম্পলাতে থাকি আমি চম্পলাতে আমি তো আমার ভাগ্যের ঠাকুর রয়েছি এই জানো বলো তুমি যে আমার আপনজন। কে কি বলছো তুমি? আমি তোমার আপনজন? হ্যাঁ। কে তুমি? শোনো শোনো বলিছি তোমারে তুমি আমার ভাগ্যে আমি বলিছি তোমারে
কথা বলিস না। ছেড়ে ওই নীলম আকাশে যেন পূর্ব দিকে সূর্যোদয় হতে চলেছে। কেউ যদি দেখে ফেলে সকলে আমায় কলঙ্কিনী বলে ধিৎকারে লাল চলে এ নয় সুন্দর এই দিকে খবরে প্রথম আছে শুধু তুমি আমি একা। বারবার তোমাকে বুঝিয়ে বলেছি স্বেচ্ছায় দাও তুমি আলিঙ্গন, নচেৎ জোর করতে বাধ্য। ও পথ ছেড়ে দে নদীর মালা। আচ্ছা বেলা গগনে ছিল। এসো এসো ওরে হস্তে ধনি বিনয় করি মিনতি আর পথ। ওরে পথ ছাড়া ওরে লখাই যাব নিজ বিসর্জন দিতে হয় এই পবিত্র গঙ্গা জলে, তবুও দুঃখিত নয়। কিন্তু তোর মতো দুষ্ট দুরাচারের হস্তে কখনই নারীত্ব জীবনকে আমি অর্পণ করে পারবে তোমায় বুঝিয়ে বলেছি স্বেচ্ছায় তুমি আসবে না এই পথরণে। তুমি জানো সুন্দরী যখন স্বপ্ন পেয়েছি তো মনে নেই করে তোমায় ছেড়ে দেবো না, জোর পূর্ব তোমার কাছে নেবো না। ওরে নারী কে হনে ছিল লঙ্কানো রাগ। ওরে নিধন হয়েছিল নারীর কারো।
সত্যি তুমি আমার মামিমা, তাই না? আমি যে অপরাধ করেছি তোমার হস্ত থেকে এই কাঠের কলস কেড়ে, সত্যি বিস্মরণ হয়ে গেছিলাম। তাই তোমায় কি কথা বলবো মামিমা? নাও এসো, তোমার কাঠের কলস তুমি নিয়ে নাও। এসো মামিমা, এসো এসো। না 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 তুমি আমাকে আলো বল, জোর করতে বাধ্য আমি। এসো এসো সুন্দরী, এসো এসো এসো। সফল করার জন্য দিকে কাজ যেমন সফল না করে আমি যাবো না, কিন্তু সব সুন্দরী। এসো কেউ নেই, এসো এসো এসো। এই কাজ সফল করতে এসেছিলাম, কাজ যেমন সফল হয় না কেন? এসো এসো সুন্দরী, এসো তুমি আমার কাছে এসো এসো এসো। ছেড়ে দেবো তোমার, আমি ছেড়ে দেবো না, ছেড়ে দেবো না। সফল করতে দিকে সফল করে কাজ যেমন সফল হয়েছে, তাই আমার সাথে না করে দাও। এই মধ্যে ছড়ে যাবো আমার পবিত্র রাজ প্রসাদে। মানদা 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 আমাকে মানদা থেকে কি বানালে বলো তো? ফানদা বানিয়েছে। মনে মনে হয় খালি বার মায় আছে। সব শেষ হয়ে গেছে দাসী, সব শেষ হয়ে গেছে। শুধু কি তোমারই শেষ হয়েছে? আমার কি শেষ হয়নি কিছু? আজ আমার ভাগ্নি, আজ আমার ভাগ্নি ঠাকুর এখানে দুর্ব্যবহার করেছে আমার সঙ্গে। আমি রাখতে চাই না এই মুখ নিয়ে, আমি কার সর্বকে দাঁড়াবো? এই নারীত্ব জীবন আমি রাখতে চাই না। এই পবিত্র গঙ্গা জলে আমি প্রাণ বিসর্জন। তুমি দাঁড়াও না মা, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার ভাগ্নে ঠাকুর হয়ে মামি মায়ের সঙ্গে দুর্ব্যবহারই করেছে, তাই না? উচিত বিচার চাইতে হবে। আমার তো কোনো ভাগ্নে ঠাকুর ছিল না, কেউ ছিল। আমি মরলে কিছু হবে না, তুমি কেন মরছো? চলো বিচার চেয়ে নিয়ে আসবো রাজবাড়ি থেকে। বেশ, তাই করবো। ঠিক আছে, দাঁড়াও। চলো হাসপাতালে গিয়ে কেস করে আসবো।
দেবীর চরণে চম্পক মহারানী সনকার সহস্র কোটি প্রণাম গ্রহণ করবে মা ভবানী। আজ আমার এই রাজভবনে যেন মা ভবানী দেবীর পুজো করে কতই আনন্দেই হয়েছে। আহারে এই মতো রাজভবন যেন আমার আলোকিত হয়ে থাকে সর্বদাই। বাচ্চা আমার সুমঙ্গলে থাকে, মহারাজ যাতে সুমঙ্গলে থাকে। প্রজাগণের সুখে যে সুখী হয় মহারানী, প্রজাগণের দুঃখের দুঃখী হয় সেই মহারানী। তাদের ছাড়া যে মোটেই সঙ্গে জীবন চলে না গো। আজ এই জীবন ধন্য করেছি দেবাদেবী মহাদেবীর চরণে আমার সর্বমকে সমর্পণ করে। ঈশ্বর কামনা করেছেন আমার এই রাজভবনের দিকে চেয়ে। তাই এই রাজভবনের অনেকগুলো গৃহকর্ম যেন এখনো পড়ে রয়েছে। কোথায় মানব, কোথায় দাস দাসীরা গেল, কোথায় দাসী এসো মা। আর প্রণাম করতে হবে না, থাক। বলছিলাম এই রাজভবনে এতগুলো কাজ পড়ে রয়েছে, এই বাড়ির কাজগুলো করবে কি মা? এই তাড়াতাড়ি পরিষ্কার করো। তাই হবে মা, পরিষ্কার করো। নকরি নকরি কবে যাব তোমার বাড়ি পিন্ধিয়া গোলাপি শাড়ি টিকলি মাথায় ঘুমটা দিয়া রে। মাগু কি বলবো গে? মাগু নই বাবা, কি মাগু ও চিরিব কি বলছো এসো? গান 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 ছিড়িব ভাঙিব, কি ভাঙবে কি ছিড়বে বাবা? গান কিছু না কিছু না। শোনো বাবা, একটু দরজায় থেকো, আচ্ছা আচ্ছা আমি একটু বিশ্রাম নেব। চুল্লু চালু এই তোমাকে কি বললাম? কিছু না। হ্যাঁ শরীরটা বড় ক্লান্ত বাবা, হ্যাঁ। চিৎকার করো না, হয় হট্টগোল করো না, হ্যাঁ। আমাকে একটু কক্ষে বিশ্রাম করতে দাও। দাসদাসী মা তোমরা একটু ওই ব্যানারটা ডোলায়ও কেমন? আচ্ছা আচ্ছা মেলা দিল ওই চিরাকো স্বর্ণকে দেখতে পাওয়া যায় এই রাজপ্রাসাদ। তাই আমি বন্ধুদের সমস্তকে ঘুমটাখানি দিয়ে থাকবো, আর তুমি চিৎকার করে বলবে, দেখবে কেউ সাড়া দেয় কিনা। রানীমা এই রাজপ্রাসাদ ঢুকবো ঠিক, চাল নিয়ে ঢুকবো, ধান নিয়ে বেড়াবো। এই মাগির বেটি মাগি, ঘর থেকে বেড়ানো তো কপাটটা ভেঙে দিব। ভুলবি না কপাটটা ভাঙবো। আইটা মাগি, বেটা গাড়ি হাত ছেড়েছিস মাগি, মাথা ছেড়েছিস, ছেড়ে দিব। তাড়াতাড়ি কি বলো রানীমা? ভুলে যাচ্ছি আমি কি মাগি আছি নাকি? আমি ভুলে যাচ্ছি। যেটা তুমি আমার পিছনে তো শেখাতে পারছো না ঠিক আমাকে। আছে, যেটা মুখে আসে সেটাই বলো। বাড়ির দরজা ভাঙবো না কি করবো, কিন্তু দরজা ভেঙে দিতাম। এই কি বলে লেদে বানিয়েছে গিরিলা রাজে বলে ভাঙতে পারছি না, না তো ভেঙে জোর করে মারো। বাড়িতে কেউ আছিস গা? মেয়েটার আবার চিনা চিনা মনে হচ্ছে না? আপনার আবার মনে যে ধরা পড়লো। ও কাকু, হ্যাঁ 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 কাকু, এ হ্যাঁ কে কে হ্যাঁ কাকু, কাকু, দাসী কাকু, কাকু, তোমার মতো দেখতে কেউ আছে নাকি? জরুয়া ভাই আছে। কাকা জারুয়া ভাই বলছে না, কি? কাকা জমজ ভাই একসঙ্গে হয়েছে না? হ্যাঁ এক মেয়েরই হ্যাঁ এক মায়ের একই রকমই দরকার- একই সঙ্গে হয়েছে। দরকার কি ওয়া? তুমি হিন্দি কে পাচ্ছ কাকু? হ্যাঁ আমি শঙ্করপুর থেকে এসেছি। ইস তারাও বেশি গুণ দাঁড়াইতে পারি না। কাকু এটা কি হচ্ছে? হ্যান্ডিক্যাপ শরীরে মা। ও তোমার ডিজাইন আছে না, ডিজাইন। শরীরটা হ্যান্ডিক্যাপ তো থেকে থেকে আবার কামার পিঠ লেগে যাইছে। কাকু তোমার এটা বেগ চালো কিভাবে? বেগ চালো কি বলবো মা, এটা আমার বাপের দোষ। ও বাপে বাপ ভুল করেছে বলে হয়েছে। হ্যাঁ তো বলছিলাম যে শঙ্করপুর থেকে, শঙ্করপুর থেকে বাপের দোষ তো এটা জানবো না কিভাবে দোষ? কিভাবে? হ্যাঁ
বাপ যখন মা থেকে আর বাপ থেকে ঝগড়া লেগেছিল তো আমার মেরে মানে লাত পড়ে গেছে কামড় আমাকে টেড়া আমাকে মানে এইরকম ভাকাম করে দিচ্ছে মারিস না। হ্যাঁ শুনো, তো আমি শঙ্করপুর থেকে এসেছি কাকু। হ্যাঁ শঙ্করপুর থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার রানীমা আছে? হ্যাঁ। তোমার রানীমাকে কি বলো? কি বলবো? নতুন বউ এসেছে, নতুন বৌমাকে ঘরে তুলে দাও বড় করে। শিখাবো, তারপরে তুমি তো ভুলিয়ে দিচ্ছ। বলতে পারিস না? ইসরাতে কামড় লেগেছে। তোমাকে যখন তখন মানে স্টাইলে বডিটা শরীর হয়ে যাচ্ছে, মানে ঝক্কা হয়ে যাচ্ছে না? জন্ম হয়েছে কাল পট্টি জানিয়ে দিব। জন্ম হয়েছি ভালো লাগে। শোনো না তুমি। হ্যাঁ বলো। কি বলো? নতুন বৌমা এসছে, বাইরে আছে। হ্যাঁ হ্যাঁ যাও। নতুন আমাকে থাম কামড় লেগেছে, থাম কামড় লেগেছে, থাম আমাকে কি যাও না। হ্যাঁ মানে শঙ্করপুর থেকে নতুন বৌমা এসছে। ওইদিকে মুখ ঘোরা, ওইদিকে মুখ। আপনি সালা কামড় দাসী ওই তো কি থাকা যায় এভাবে টেড়া বেকা হয়ে বাপরে কামড় পিঠ একবারে টান টান টান। মা মা গো, ওই যে শঙ্করপুর থেকে বর্ণি ঝাঁটা নিয়ে এসছে। বারণ ঝাঁটা? বর্ণি ঝাঁটা। বর্ণি কাকে বলে? আমাদের ও বললো, আমি বললাম বর্ণি। শোনো বাবা, হ্যাঁ আমি বর্ণি টর্নি নেবো না, যাও বলে দাও। ঝাঁটাটা নিবা কি? ঝাঁটা কি করবো? ঝাঁটা তো রয়েছে বাড়িতে। দাস ঝাঁটা নেই? আছে, যাও। শালা ঝাঁটা কোনটা বর্ণি কোনটা গো মা? বারণ বুঝো না? লেচা লেচা। লেচা? হ্যাঁ বাবা। হ্যাঁ তুমি লেচ। মাথাটা খারাপ হয়ে যাবে। তুমি যে বলো যে নেবো না। দিচ্ছি, নিবে না। শালা আবার তো কুঁকড়া মুকড়া হইতে হইবে। বর্ণি ঝাঁটা নিবে না। বর্ণি ঝাঁটা নিবে না। কি করবা গো? মুচরা মনে কি করবা? দাসী দাসী বর্ণি ঝাঁটা নিবে না, বলছিলাম নিবে না। কি, তাকে বলো যে এই বাড়ির শালুজি এসেছে। থাম আবার লেগেছে, থাম আবার লেগেছে। কি করবা? শালা ঝোঁকে খারাপ হয়ে গেছে। বল রানীমাকে বল। হ্যাঁ সালত এসে সালত। হ্যাঁ ঠিক আছে। সালত। আচ্ছা ওইদিকে মুখ ঘোরা, আমাকে কামড়। কি হলো বাবা? কি বললো বে? হ্যাঁ ওই যে সায়া বুলাও যেছে বাইরে, সায়া বুলাও। সায়া ব্লাউজ? হ্যাঁ সায়া বুলাও। কি করবো সায়া ব্লাউজ? ও ডাকলো তো আমি বলে দিলাম। হত ছাড়া আমাকে বললো সেই কথা নয়। হ্যাঁ, কি? সায়া ব্লাউজ আমি নেবো না, আমার সায়া ব্লাউজ অনেকগুলো আছে। ও লাগবে না? না না বাবা লাগবে। আচ্ছা শালা আবার কুঁকড়া হইতে হইবে। কমর পিঠ টেনে গেল। বাড়িতে করে দেখিস একবার বাড়িতে। থাম শালা কুঁকড়া। চলো। সায়া বুলাও নিবে না। কি করবা? ভয় লাগে না? রানীমা! থাম লেগেছে। এই ছেলেটাই ছিল। না মা না, কামড় লেগে গেছে, থাম কামড় লেগে গেছে। কাম্মার তুমি সোজা করো তো। সিজা হবে না। তুমি যখন তো সোজা করবা কিনা? কাম্মার সোজা করবা কিনা? থাম চেষ্টা কর। কাম্মার সোজা করো। আয় না বে, ঠেল না বে পিছন থেকে। আস্তে করে হ্যাঁ। শুনো ডাক্তার সোজা করতে পারি তোমার কোমর? না রানীমা এদিকে আসেন। সোজা করতে পারি? এটা আমার ঠিক করতে পারবে কিরকম? আমি ঠিক করতে পারবো। পারবি? একদম শিওর। আচ্ছা তুই যখন পারবি তো চেষ্টা কর। হ্যাঁ তুই এদিকে আয়। আমাকে কি করবে বে? এদিকে ভালো মতো সোজা যাবে। ঠিক আছে, থাম। এদিকে রানীমাকে সালাম দে, রানীমা। না, হটেন তো। আস্তে সোজা হলো। কি বলে? হ্যালো শক্তই থাক। হ্যাঁ রানীমা! ওই ছেলেটাই ছিল। আমি আগেই বুঝে নিয়েছি যে এই চূড়াটাই হবে। কি হয় এত ভয় হট্টগোল হয় কেন? এবার কি করবো? যাই দেখি, এবার চিৎকার করে বলো কেউ সাড়া দেয় কিনা। আগে বলছি। আগে বলছি আমি। তুই কোন দেশে আসলি? চম্পকনগরের কোনো প্রজার নারী। মা চোখ কাউকে খুঁজছো? কিছু নেবে বুঝি? খুঁজছি না। তাহলে কিছু নিতে এসেছো? দাসী ওই আনাজ ঘর থেকে এক মুষ্টি চাল এনে দিয়ে দাও তো। হ্যাঁ চাল নিয়ে কি করবো? খিচুড়ি করে খাবো। ও বুঝেছি, পয়সা নেবে। দাসী আমার কক্ষে রাখা রয়েছে, নিয়ে এসো কিছু করি। আমি মনে ন্যাংটা আছি, পয়সা নিব। পয়সা নাই আমার কাছে।
শাড়ি এটা নেবে? কি আছে? এটা কি আছে কাপড়া? এটা শাড়ি না, কাপড়া আছে। মনে কাপড়া পরে নাই, মনে তোর কাছে ভিক চাইতে আসলাম। এর মাথাটা তো মাই খারাপ কি করবা? হয়ে গেছে। কি করবা গো মাই? কি করবা গো? কি করবা গো? মাসি, কয়টা শাল পাপড়ি দিবা গো? এগুলা চুল। চুলে বাটি হবে না গো। চুলে বাটি আমি দিব না। এই যে মা, আরে মা, আমি ঝগড়া করে নিয়েছি। একটু চুল পেয়ে গেছে, মানে 2-3টা বাটি হয়ে এই যাবে। যে মা, দাঁড়াও। পালিয়ে গেলাম, পালিয়ে গেলাম। চলে গেল। এটা কি? চরণী প্রণাম হই শাশুড়ি মা। শাশুড়ি মা, অঙ্গে যার রাজ পোশাক, সে আবার কি কণ্ঠেশ্বর বলে পরিচিত মনে হয়। তুলে তোমার মুখের ঘোমটা কি তুমি? বৌদিমণি, তুমি আমার এই রাজকক্ষে, আর এই থাক, সেসব কথা থাক। এসো। কোথায় যাব? কেন? আমার রাজকক্ষে? বুঝেছি, বুঝেছি বৌমণি। আমার বাচ্চা লক্ষ্মীন্দরের জন্ম হয়েছিল, তোমাকে জানানো হয়নি, তাই বুঝি তুমি অভিমান করেছো? যাক, সেসব কথা বলো। আজ ভেতরে এসো, আমরা বসে বসে গল্প করি। চুরি করে ঘরে বসে আছো আর মিষ্টি মিষ্টি কথা বলে বুঝাতে চাইছো? চুরি করেছি? কি চুরি করেছি? তুমি চুরি করেছো। তোমার মুখের ভাষা কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না, না বুঝতে চাইছো না? কৌশল্য বৌদি, কি বলো তুমি? আমি কিছু বুঝতে পারছি না সত্যি করে। তবে শোনো, বলো। ও কি ননদী, এ কি তোমার ছেলে ব্যবহার, ও কি গো, ও ও কি ননদী, এ কি তোমার ছেলের ব্যবহার, ও কি ও গিয়েছিলাম সরোবরে, আর পিছন থেকে চলো হরি গো, বলিও গো, এ কি তোমার ছেলের ব্যবহার, ও কি ও কি বলতে চাও তুমি? আমার গিয়েছিলাম লক্ষ্মী এই ধরে সরোবরে। আনন্দ আমি শুনতে চাই না।
আমার লক্ষ্মীধর কি করেছে? গিয়েছিলাম আমি দেখি সোনামনের পেছনে থেকে অঞ্চল ধরে এ কি তোমার সন্তানের ব্যবহার? কি ব্যবহারই আমার লক্ষ্মীধরের? একই তো মারো মালা। আরে ভালো হাতিরো পলা কিন্তু একবার ভেবে দেখেছো তুমি যে ছয়টি সন্তানকে ছয়টি সন্তানের মুন্ড ঘরে বসে বসে চাপিয়ে চাপিয়ে খেয়েছ? তুমি যে মা নও, তুমি মা বলে নিজেকে অহংকার করো। তুমি যে মা নও, তুমি যে একটা রাক্ষসী, তুমি সন্তান গ্রাসী একটা রাক্ষসী। তুমি এত বড় কথা বলে আমার চম্পকনগরে বলেছি আর তোমার স্থান নেই, এই রাজভবনে তোমার থাকার সময় নেই। বেরো বলছি, বের হবে না যতক্ষণ আমি কখনো কিসের এত হই হট্টগোল? তুমি না চম্পকনগরের মহারানী, কেন কেন কলহ করছো? কে এসেছে? কে না? তবে কে? শঙ্করপুর থেকে বৌদিমণি এসেছে। বৌদিমণি? বিবাহের পর প্রথমবার এসেছে বৌঠান আমাদের চম্পকনগরে। তাকে আদর আপ্যায়ন করবে, সে না করে তার সঙ্গে কলহ করছো? বৌদিমণি, বৌদিমণি, আমি জানি আমার সনকা হয়তো ভুল করেছে। আসো, সব কথা ভুলে গিয়ে এসে বিশ্রাম করো। আসো বৌদিমণি, আসো। কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? মাথার কে চেলানো? ছেঁড়া? ও, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। শুনলে সনকা, তোমার দাদা বাণিজ্যে গেছে বলে বৌদিমণির কিছু অভাব অভিযোগ হয়েছে, তাই এসেছে, তাই না? কি হয়েছে বৌদিমণি, কি হয়েছে? দাদা নেই বলে খুব চিন্তায় চিন্তিত? হ্যাঁ, কেমন বানিয়েছে, ভালো বানাচ্ছে না? কি হয়েছে তোমার? আমি তো ভালোই বানাচ্ছে, তাই না? বলো না, কি হয়েছে? কেন এই অবস্থা তোমার? আচ্ছা বলতে পারো, এই চম্পক নগরের যদি কোনো অপরাধী আমার কাছে অপরাধ করে থাকে, হ্যাঁ, এই পবিত্র সিংহাসনে বসে কি করবে তা আমি তার উচিত বিচার করি। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। কিন্তু কি হয়েছে? কেন তুমি মতো কান্নায় ভেঙে পড়েছো? বলো না। কোনো অপরাধী আমার কাছে অপরাধ করেছে, কি বলছো? তাই অভিযোগ নিয়ে এসেছি আমি। এমন কে অপরাধ? কি বা রয়েছে তোমার অভিযোগ? নির্ভয়ে বলো। সে অপরাধী অন্য কেউ নয়, সে অপরাধী হচ্ছে একমাত্র তব কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মী। বলো না বৌদিমণি, বলো না। আমার লখাইয়ের নামে অভিযোগ নিয়ে এসেছো, বলো না। যদি আমার কোনো প্রজাবেন্দু শুনতে পায় তুমি আমার লখাইয়ের নামে অভিযোগ নিয়ে এসেছো, তবে তোমার আমায় ভাবতে অবাক হয়। কিন্তু বলো তো, কি এমন অভিযোগ নিয়ে এসেছো আমার কাছে? বলো দেখি, কি হয়েছে আমার লখাইয়ের? তোমার সন্তান আবার বাস্তবে কি শুরু বলে করেছে। আচ্ছা, এই সনকা, আমার লখাই
তোমার কোলে চেপে তোমার কেস কত এলিয়ে দেয়। কই, তুমি তো কোনোদিন অভিযোগ করনি। হয়তো মামিমা বলে চাপতে গেছে কোলে, তোমার কেস এলিয়েছে, তাতে শুধু অভিযোগ। তাই নয়, তবে কি? ওর শাড়ির অঞ্চলে ছিঁড়েছে। হ্যাঁ, ওই তো শাড়ি অঞ্চল বলতে মা বলে তোমার তোমার শাড়ি কত ছিঁড়ে দিয়েছে। হয়তো মামিমা বলে তোমার কোলে চাপতে গিয়ে শাড়ি ছিঁড়েছে। শুধু তাই নয়, সর্বাঙ্গে স্বর্ণ অলঙ্কার ভূষিত ছিল মোট। চিন্তা করো না, অস্ত্র অলঙ্কার ভেঙে ছাড় খাড় করেছে। চিন্তা করো না, চিন্তা করো না। শাড়ি ছিঁড়েছে বলেছে, এসেছে অভিযোগ করতে। আমি একটা নয় দুইটা শাড়ি দিয়ে দেবো। তোমার অলংকার ছিঁড়েছে, আমি এখনই সাঁকরেকে ডাকবো। সাঁকরেকে ডেকে দিয়ে তোমার সমস্ত অলংকার নতুন ভাবে গড়িয়ে যে কলসকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসতাম, সে আমার মাটির কলসকেও ভেঙেছে। মাটির কলস ছিল বলেই তো ভেঙে দিয়েছে। চিন্তা করো না, আমি তোমায় স্বর্ণ কলস দিয়ে দেবো। এবার তো শান্তি। সকল কিছু ফিরিয়ে দেবে? দেবো, আমি জানি সকল কিছু ফিরিয়ে দেবে। একটা জিনিস বুঝি আরো ফিরিয়ে দিতে পারবে। কি ক্ষতি করেছে? যা ক্ষতি করেছে আমি দেবো, কথা দিলাম। এই নারীত্ব জীবন নিয়ে ছিনিমিনি খেলা করেছে। ওঠো, ফিরিয়ে দাও, ফিরিয়ে ওঠো, দাও, ফিরিয়ে দাও, ওঠো। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। মেয়েরা সব কিছু সইতে পারে যখন তার সম্মান নিয়ে খেলা হয়। কোনোদিন সে সইতে পারে না। ওই সরকার কোথায় লোকায়? কক্ষে ছিল, তুমি দেখেছো? বিচার আমি করব। আমার সন্তান হলেও আমি পিছু পা হতে দেব না। আজ যখন শঙ্করপুর পরিত্যাগ করেছি, তারপর চম্পকনগরে আমি উচিত বিচার করব। আমি এই মুহূর্তে ডেকে নেব। কোথায় খোকা? আসে পিতা, আসে। আশীর্বাদ করি লখাই। জানো খোকা, জানো, বলো পিতা। তোমায় দেখলে সব জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট আমি ভুলে যাই। কিন্তু একটি কথা আমায় কুড়ে কুড়ে খায় লখাই। বলো পিতা, এমন কি কথা যে তুমি আমার ডাকতে আজ? জানো খোকা, বলো। জন্ম যার মৃত্যু তার। অবশ্যই। দিন দিন বৃদ্ধ হয়েছি, আমি জানি না কবে পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে চলে যাব। খুব চিন্তায় চিন্তিত আমি। পিতা, আমার অবর্তমানে আমার এই পবিত্র রাজ সিংহাসনের উত্তরাধিকারী কে হবে? কেন পিতা? আমি হব। তুমি হবে? হ্যাঁ পিতা। আনন্দিত হলো? আমার অবর্তমানে এই পবিত্র রাজ সিংহাসনের উত্তরাধিকারী তুমি হবে। কিন্তু বলতে পারো খোকা, বলো পিতা। তুমি যখন এই পবিত্র রাজ সিংহাসনে বসবে, যদি কোন প্রজা নারী নির্যাতন করে, তার সাজা তুমি কি দেবে? আরে সাজা শুধুমাত্র একমাত্র দেব আমি শিরোচ্ছেদ। শিরোচ্ছেদ, শিরোচ্ছেদ। জানো লখাই, বলো পিতা। আমার চম্পকনগর একজন দুরাচার, একজন লম্পট, একজন নারী নির্যাতনকারী জন্মগ্রহণ করেছে। এই মতো তুমি তার নাম খানা বলো। হ্যাঁ। তাকে হস্তে করে নিয়ে এসে তোমার সামনে দাঁড় করবো আমি শিরোচ্ছেদ। যদি বলি সেই দুরাচার, সেই লম্পট, সেই নারী নির্যাতনকারী আর অন্য কেউ নয়, সে হচ্ছে তুমি। আমি এমন কি করেছি পিতা? কি করেছো? বলো। তবে চেয়ে দেখো তো, তুমি তাকে চিনতে পারো কি না? না পিতা, আমি তাকে কখনো দেখিনি পিতা। আনন্দিত হলাম লখাই। আমি জানি আমার সন্তান এই মতো দুষ্কর্ম করতে পারে না, কিন্তু বৌদি মনে প্রথমবার এসেছে, কেউ তো মিথ্যা বলতে পারে না। সত্যকে আমি প্রমাণ করাবই। সনকা, তুমি না এই লখাইকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো। সন্তানরা পিতার কাছে সকল কথা না বলতে পারলেও মায়ের কাছে সবকিছু বলে দেয়। যাও, তুমি তাকে সত্য মিথ্যা প্রমাণ করাও দেখি। লখাই, বলো বাবা। এদিকে আই। শোন বাবা, বলো মা। আমি তোকে
10 মাস 10 দিন যেই যচনে ধারণ করে বুকের স্তন্দ পান করিয়ে 3 করে গড়ে তুলেছিলাম। পুতুলের মেয়ে দেখে আমি এই হাত দিয়ে তুলে বড় করেছি বাচ্চা। আমি জানি যে এর মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়েছিস, সেই মায়ের মস্তকে হাত রেখে শপথ করে বল, সেই নারীকে চিনিস না, সেই নারীকে দেখিস নি। মাগো, তুমি তো জানো তোমার আদেশ ছাড়া কখনো আমি রাজপ্রাসাদ থেকে বের হয়নি। আমি তাকে চিনি না মা, কেন পারবো না? এই দেখো তোমার মস্তকে আমি হাত দিয়ে বলছি, এইরকম দুরাচারকে তুমি এই গর্ভে ধারণ করেছ, যার জন্য আজ আমার উন্নতি নিচু হয়ে গেল। বিচার আমি করব, আমার সন্তান হলেও আমি পিছু পা হব না। আজ আজ এই দুষ্কর্ম করেছে, তাই আজ থেকে আমি আমার এই চম্পকনগর পরিত্যাগ করিয়ে তাকে পাঠাবো নির্বাসনে। আমি সে বিচারে সন্তুষ্ট নই। কি বললে বৌঠান? আজ আমি তাকে নির্বাসনে পাঠাতে চাইলাম, তাতে তুমি সন্তুষ্ট নও। তবে এর চেয়েও ভয়ঙ্কর সাজা, এর চেয়েও ভয়ঙ্কর সাজা এই মুহূর্তে আমি তাকে নিক্ষেপ করবো অন্ধকার কারাগারে। জানি না তাই কারাগারে দেবে লখাইকে, আর চুপে চুপে লখাইয়ের মুখ দর্শন করতে যাবে। আমি এই বিচারে সন্তুষ্ট নই। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর সাজা দিতে গেল, কোন সাজাই যখন মনোভূত হলো না, না থাকবে বাঁশ, না বাঁচবে বাঁশুড়ি। এই হত ছাড়া আজ যার জন্য আমার উন্নত শহর নিচু হয়ে যায়, যার জন্য আমার চম্পকনগর আজ ধুলি সাথ হতে চাই, এই মুহূর্তে আমি তাকে পৃথিবীর আমি এমনটা চাইনি। লখাই আমার ভাগ্নি ঠাকুর হতে গেলেও তিনি যেমন সন্তানের মতো। আমি এক মা হয়ে কি করে সন্তানের মৃত্যু মুখমণ্ডলে দর্শন করবো, এ যে আমার পক্ষে সম্ভব নয়। আমি তিনটি সাজা ঘোষণা করলো, কোন সাজা যখন তোমার মনোভূত হলো না, কিছুক্ষণের জন্য আমি তোমায় উত্তরাধিকারী করলাম। তুমি যা সাজা ঘোষণা করবে মাথা পেতে গ্রহণ করে নেব। লন্ডন হ্যাঁ বলো। তব কনিষ্ঠ পুত্র শ্রীমানে দুর্লভ লক্ষ্মীধরকে হ্যাঁ। আমি ক্ষমা করে দিলাম। এই হত ছাড়া, এই যাও তার কাছে প্রণিপাত করে তুমি তোমার কক্ষে ফিরে যাও। অজান্তে না চিনতে পেরে আমি অন্যায় বাণী বলেছি তোমার, পারবে না নিজ পুত্র ভেবে তোমার এই লক্ষ্মীন্দরকে ক্ষমা করে দিতে মা। লন্ডন মা আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমার একটি কথা। বলো মা। বিচার এখনো শেষ হয়ে যায়নি। তুমি আমার খোকাকে ক্ষমা করেছো তো? হ্যাঁ। এই লখাই পিতা যাও, যাও তুমি তোমার কক্ষে যাও, যাও। আসি মা। বলো কি লতাই হ্যাঁ। বিচার এখনো শেষ হয়ে যায়নি। বলো না। তবে যা শাস্তি দেবো হ্যাঁ। মেনে নেবে তো? কথা দিয়েছি আগামী 7ম দিনের ভিতরে হ্যাঁ। তব কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দরের হ্যাঁ। উপযুক্ত বিবাহর ব্যবস্থা করতে হবে। কি বললে? শোনো তো, বলো না। আমি লখের বিবাহ দেবো না, বলো না, একটু বুঝিয়ে বলো না। আমি যে কথা দিয়েছি। তুমি আমার বাচ্চাকে কিনে নিও না, কিনে নিও না বৌদি। আমি আগে করে 6টি বাচ্চাকে হারিয়েছি, ওই গাঙের জলে বিসর্জন করেছি এই আমার হাত দিয়ে। তুমি আমার যত পারো রাক্ষসী বলো, কোনো দুঃখ নেই। তুমি আমি যত পারো মারো, কোনো কষ্ট নেই। আমার বাচ্চাকে বিবাহ দেওয়ার কথা বলো না। আমি জানি আমার উপযুক্ত বিচার হবে না এই স্বর্ণ চম্পকের প্রাসাদে, তাই আমি প্রাসাদে পরিত্যাগ করলাম। কিন্তু শুনে রেখো
প্রাসাদের বাইরে গিয়ে অগণীয় প্রজা বিন্দুর সম্মুখে উচ্চ সংকল্প ও চম্পকবাসী তোমরা সকলে শুনে রেখো ওই চম্পকের রাজপুত্র রয়েছে কলঙ্ক কলঙ্ক। দাঁড়াও 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 ওঠান দাঁড়াও। আমি আমার চম্পক নগরের এই সিংহাসনকে অপবিত্র হতে দেয়নি। কথা যখন দিয়েছি কথা দিলাম। অবিলম্বে আমি এই রাজপ্রাসাদের পবিত্র সিংহাসনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, অবিলম্বে দেব আমি আমার পুত্রের বিবাহ। আমার বড্ড ইচ্ছে করে লক্ষাইয়ের মুখে আমি দুধ মাখা ভাত তুলে দিই। আমি আসি। এসো। লক্ষাই চেয়ে দেখো মামেমা বলে আমায় ডাক ছাড়ে। এসো বৌঠা, লক্ষাই আমি আসি বাচ্চা। এসো এসো সনাতন। হ্যাঁ গো, তুমি বৌমনির কথাতে তুমি কথা দিয়ে বসলে, তো আমি নিরুপায়। তুমি কি ভুলে গেলে ড্রাইভার কি বলেছিল পুত্রকে চিরকুমার করে রাখতে? ভুলে যায়নি, ভুলে যায়নি সনকা, ভুলে যায়নি। ধাত্রীমা সত্য কথা বলতে গিয়ে সিলাই পরিণত হয়েছে। ধাত্রীমা বলেছিল যে এই দিন আমি আমার পুত্রের বিবাহ দেব, সেই দিন আমার পুত্রকে আমরা হারিয়ে ফেলবো, কিন্তু না, বিবাহের কথা যখন হয়েছে বিবাহ আমি দেব। তুমি দাঁড়াও, কি? তুমি যখন বিবাহের কথায় সম্মতি দিলে বৌদির কথাতেই, হ্যাঁ, তবে আমার একটি কথা আছে। এমন কি কথা? তুমি নগরের শহরে ঢোল শরৎ করে দাও, হ্যাঁ হ্যাঁ, আর আমি তোমায় তুলে দিচ্ছি লোহারি কলাই। কলাই, যেই রকমই সিদ্ধ করে সেবা দিবে তোমার এই লোহারি কলাই, হ্যাঁ হ্যাঁ, তার সঙ্গে বিবাহ স্থির করবে দুর্লভ লক্ষায়। তাই হবে সনকা, তাই হবে। শুধু তাই নয়, ধাত্রীমার কথাকে আজ আমি কোনোদিনও ভুলে যাইনি। তাই আমি করব প্রথমে বলাই আমি নিশ্চিদ্র লৌহ বাঁধন, পশ্চাতে বিয়ে দেব দুর্লভ লোকিত।